নির্মাণে ৩ বছরেও চালু করা যায়নি কিশোরগঞ্জে স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্প। পৌরসভার বর্জ্যে এরই মধ্যে চাপা পড়ে গেছে প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। শোধনাগারের পাশের মহাসড়কেও প্রায় ১ কিলোমিটার এলাকায় ময়লার স্তূপ আর দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জের স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। ভেতরে ঢুকলে দেখা যায় বর্জ্য শোধনাগার নিজেই চাপা পড়েছে ময়লা আবর্জনার নিচে। প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২০ থেকে ২৫ ট্রাক বর্জ্য ফেলা হয় ভাগাড়ের সামনের মহাসড়কে। দুর্গন্ধের কারণে চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী। সকলের এই চুলকানি বিভিন্ন ধরনের রোগ, কিন্তু এই যে কইতাছি ময়লা আর এখান থেকে সরায় না। এরা যে কইতাছি এরা শুনেই না এই কথা। আমরা এরকম কষ্টতে নিয়ে আসি ১ কিলোমিটার পর্যন্ত ময়লা যাইতাম পারি না রাস্তা দিয়ে। আত্মীয় স্বজন আইলে কয় এই এলাকা ময়লার এলাকা। ২০২২ সালের শেষের দিকে এডিপির অর্থায়নে প্রকল্পটি স্থাপন করে পৌরসভা। বসানো হয় অত্যাধুনিক পাম্প ও ফিল্টার মেশিন, যা দিয়ে ময়লা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বর্জ্য রূপান্তরিত হওয়ার কথা ছিল জৈব সারে। তবে ৩ বছরেও চালু না হওয়ায় নষ্ট হতে বসেছে এসব যন্ত্রপাতি। পৌরসভার উদাসীনতায় কোটি টাকার প্রকল্পেও সুফল মিলছে না অভিযোগ স্থানীয়দের। তবে সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আসলে সেভাবে মেনটেন করা হয়নি এবং এই শোধনাগারটা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। একটা ভেকুর মাধ্যমে আমরা খুব দ্রুততর সময়ের মধ্যে রাস্তায় যে ময়লাগুলো আছে ওগুলো ভেতরে নিয়ে যাব। আর সামনে আমাদের একটা মিটিং আছে, মান্থলি মিটিংয়ে আমরা বসে এটা যেন দ্রুত সক্রিয় করা যায় সেই ব্যবস্থা আমরা নিব। বর্জ্য শোধনাগার তৈরিতে ব্যয় হয় প্রায় ১০ কোটি টাকা। এছাড়া প্রায় ৫ কোটি টাকা অধিগ্রহণ করা হয় ৪ একর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।